সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ব্যাট বলের মাধ্যমে আমরা প্রথম বলটি শুরু হয়ে যাবে। गिरेगा किसको सेंचुरी पंजा मिलेगा कौन रोने वाला है ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছে ড্রিঙ্ক ব্রেকের গাড়ি। सब पे सवार है सब पे सवार है প্রত্যেক বছর নেয় এই বছর আমরা কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামী বছর আরো ভালো কিছু নিয়ে আসবো, কথা দিয়ে গেলাম এই মাঠ থেকে আপনাদের কাছে। আমাদের কিন্তু বিকাল 4 ঘটিকার প্রাইজ সেরেমনি হবে। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছি, একটু সাউন্ডটা একটু, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, বিকাল 4 ঘটিকা থেকে প্রাইজ সেরেমনি থাকবেন। সেই প্রাইজ সেরেমনিতে চিফ গেস্ট হিসাবে থাকবেন শ্রদ্ধেয় শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, এক্স ডেপুটি সিএম গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা জানি আপনি ক্রিকেটকে খুব ভালোবাসেন এবং ক্রিকেটের মাধ্যমে যুবশক্তির যে প্রচার এবং প্রসার সেটাকে আপনি নিয়ে যাচ্ছেন গোটা বিশ্বের মধ্যে। তো আজকের এই ফাইনালটা নিয়ে আপনি কী বলবেন? ধন্যবাদ। আজকে যারা এই কমল কাপ 2024 ফাইনালে যে সকল দর্শকরা এসেছে এই খেলার আনন্দ উপভোগ করার জন্য, আমি সর্বপ্রথম আমার এই দর্শক ভাইদের, বন্ধুদের, মা বন্ধুদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই ফাইনাল খেলা এটা এমন এক জায়গায় সবার কাছে একটা প্রিয় খেলা হয়ে গেছে। খেলা আরম্ভ হওয়ার আগেই মাঠের চতুর্দিকে দর্শনার্থীরা এসেছে, সবাই খেলা দেখার জন্য প্রস্তুত। আমি যে উদ্দেশ্য নিয়ে খেলাটা শুরু হয়েছিল, এই এলাকার একটা ইয়ং জেনারেশন, এলাকারই ছেলে তারা, আমি তাদের সাথে একদিন বসেছিলাম যে এই এলাকার যুব সমাজকে কীভাবে সঠিক রাস্তায়, সঠিক দিশায় নিয়ে আসা যায়। কারণ আমাদের এই বর্তমান আধুনিক যুগে আমাদের যুব সমাজ, অনেক সময় আমরা দেখি কি ভালো ভালো যুব সমাজ তারা লাইন উচ্চুত হয়ে একটা ভবিষ্যৎকে তারা চিন্তা ভাবনা না করে তারা কিন্তু নেগেটিভ লাইনে চলে যাওয়ার চেষ্টা করে। তো আমরা ওই সকল যুব সমাজকে তাদের তন মন যেন কোনো নেগেটিভ লাইনে না যায়, তাদের চিন্তা ভাবনা যেন পজিটিভ মানসিকতা নিয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে, তাদের মন চারিত্রিক যেন সর্বদিকে তাদের সঠিক দিশা তারা নিয়ে ভবিষ্যৎ করতে পারে। তো সেই জন্য আমরা এই খেলাটাকে একটা গুরুত্ব সহকারে এই এলাকার কিছু যুব সমাজকে নিয়ে একটা কমন কাপ আমরা টুর্নামেন্ট একটা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের মধ্যে যে পৌঁছে গেছে টিম। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ব্যাট বলের মাধ্যমে আমরা প্রথম বলটি শুরু হয়ে যাবে। প্রথম বলটি ফেস করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মনিক শাহ মহোদয়। প্রথম বলটি করবেন
সদ্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, বিজেপি প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ। প্রথম বলটা অবসরে জোরে চিৎকার শুনতে চাই দর্শক ভাইয়েরা। তারই সাথে শুভ সূচনা হয়ে গেল দ্য নর্থ ইস্ট বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট কমল কাপ 2024। ধন্যবাদ স্যার, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আপনার এই শর্টটি দেখে। আমরা যুব সমাজরা অনেকটাই অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছ থেকে। আপনারা আমাদের শুধু রাজ্যের নয়, আমাদেরও একটা গার্জিয়ান, আমরা তা মনে করি। ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। সত্যি দাদা আমাদের অনেকটা সাপোর্ট করেছে এই টুর্নামেন্টটা করার জন্য, নয়তো এই টুর্নামেন্টটা এই জায়গায় এসে পৌঁছতো না কোনোদিন। আমাদের মনে আছে যখন আমরা ফার্স্ট টাইম এই টুর্নামেন্টটা করেছিলাম, 6 টুর্নামেন্ট করেছিলাম, দাদা বলেছিল তোরা কর, আমরা আছি সাথে, আমি আছি। আমরা প্রাইজ মানি রেখেছিলাম 5,000 টাকা মাত্র। ওই জায়গা থেকে 5 বছর পর আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ধন্যবাদ দাদা আপনাকেও। ধন্যবাদ জানাই অনারেবল স্পোর্টস মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা সদ্যশ্রী টিঙ্কু রায় মহোদয়কে। ধন্যবাদ জানাই মাননীয় মেয়র মহোদয়কে। ইতিমধ্যে হয়ে যাবে টস। এখন দুই দলের অধিনায়ক মাঠে পৌঁছে গেছে, আম্পায়ার থেকে টিম লিস্ট অদলবদল হয়ে গেছে। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা মাত্র। আমাদের এই টস পর্ব পরেই আমরা আমার জাতীয় সঙ্গীত, তারপর আমরা খেলা শুরু করতে যাচ্ছি। নিয়ম পর্ব জানার পরেই আমাদের টস হয়ে যাবে। দুই ক্যাপ্টেন রেডি, আম্পায়াররা তৈরি, টস হয়ে যাচ্ছে। আম্পায়ার ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার কারণে এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্ক থেকে এই ধরনের একটা আইডিয়া এসছে। আমি রামপ্রসাদ বাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে, এবং যারা এই কমিটিতে যুক্ত আছে, এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত, তাদেরকে আমি ধন্যবাদ দেব। কথা হবে না, খেলা হবে, বেশি ভাষণ এখানে দেওয়া যাবে না। কাজে খেলা আমি বলবো যে এখনই শুরু হোক। সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক শাহ মহোদয়। এখন আমাদের টিম তৈরি, আম্পায়ার তৈরি, জাতীয় সঙ্গীত হবে, তারপর আমরা আমাদের খেলা শুরু করতে যাচ্ছি। সকলকে বলবো আপনারা নিয়মটা জানেন, সবাই নিজ নিজ স্থান থেকে দাঁড়িয়ে পড়ুন। আমাদের জাতীয় সঙ্গীত হবে। আমরা প্রত্যেক ম্যাচে কমল কাপের যে 64টা দলের প্রত্যেকটা ম্যাচের আগে আমরা জাতীয় সঙ্গীত করি, দেশকে সম্মান জানাই, কারণ দেশ সবার আগে, তারপর সবকিছু। আমি জাতীয় সঙ্গীতের রেডি করার জন্য অনুরোধ করছি। যারা বসে আছেন প্লিজ দাঁড়িয়ে যান, যারা বসে আছেন দাঁড়িয়ে যান। দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবে, এটা এই মাঠের একটা রুল, এটা আমরা সবসময় ফলো করি আর আগামী দিনেও করবো। সকলে তৈরি, রেডি?
অসংখ্য ধন্যবাদ। থাকবে বসে পড়ুন, আমাদের খেলা এর মতো শুরু। জাতীয় সঙ্গীত শেষ হলো। শেষ হওয়ার পর দু দলের যারা খেলোয়াড়রা তারা বণিক ব্রাদার্স এবং নীলজ্যোতির ফুটবলাররা পরস্পরের সঙ্গে করমর্দন করে নিচ্ছেন যে ক্রিকেট মাঠে খেলা হবে ঠিকই, প্রতিযোগিতা হবে, কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে আমরা খেলতে চাই। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। কারা প্রথম নামবে আমরা দেখি ওদেরকে বলে দিতে পারবো। মাঠে যারা ওপেনিং করতে নামবেন তাদেরকে দেখি আমরা বলে দিব যে কে নামছেন। এখনো কিন্তু ঠিক হয়নি, আম্পায়াররা ফিরে আসছেন। আমি যে সমস্ত দর্শক আমাদের পাও ভুলিয়ে বসেছেন তাদের উদ্দেশ্য করবো পা উঠে দেওয়া না, যাতে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আপনাদের পায়ের জন্য ক্রিকেটকে পরিণত করা অসুবিধা না হয়। মাঠ একটু ছোট আকারে, সুতরাং অনেকগুলি নিয়ম কানুন ওদের মধ্যে থাকে, সেগুলি বলে দিতে হয়। আম্পায়াররা বুঝিয়ে দিচ্ছেন দর্শকদেরকে। নীলজ্যোতি ব্যাটিং। নীলজ্যোতি ক্রিকেটাররা শেষবারের মতো নিজেদের মধ্যে শপথ গ্রহণ করে নিচ্ছেন। ওথ টেকিং যারা বলা হয়, যে আমরা নেমেছি জয়ের জন্য, হারবো না, এগুলি সাধারণত বলা হয় এবং ক্যাপ্টেন কিছু টিপস দিয়ে থাকেন তাদেরকে। সেই পর্যায়ে চলছে। আপনারা দেখছেন উইকেটকে, একদম পাটা উইকেট। ব্যাটসম্যান সহায়ক কি ব্যাটসম্যানের বিরুদ্ধে সেটা কিন্তু বলা যাবে না। বোলার যদি বুদ্ধি করে বল করে তাহলে ব্যাটসম্যানকে ঘায়েল করতেই পারে। নীলজ্যোতির ক্রিকেটারদেরকে আপনারা দেখছেন, শুভম রয়েছে, দীপক রয়েছে। ওদের খেলা দেখেই আমরা পরে জানিয়ে দেব কে কেমন করছে। কমল কাপ সরাসরি প্রচারণ আপনারা দেখছেন আমতলী স্কুল গ্রাউন্ড থেকে। একদিক থেকেই কিন্তু বোলিং হবে, আমতলী বাজার প্রান্ত থেকে বোলিং হবে, আমতলী স্কুল প্রান্ত থেকে বোলিং হবে না। ইতিমধ্যে দর্শকরা দেখুন একবারে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, খাঁচাখাচ ভরা হওয়া। দুজন প্রারম্ভিক জুটি মাঠে গেছেন এবং তাদের মধ্যে রয়েছেন শিবম, দলনায়ক নিজে। বণিক ব্রাদার্সের অধিনায়ক শিবম নিজে গেছেন ব্যাট করার জন্য। একটু লম্বা চেহারা, তাকে দেখেই বোঝা যায় দূর থেকে। তার সঙ্গে আরেকজন কে আছেন আমরা দেখেই বলে দেব। অন্যান্য সময় আমরা দেখেছি জয় কিষান মাঠে নামে, একটু খাটো মতন দেখা যায়, ওকে পিকচারে এলেই আমরা বলে দেব জয় কিষান নেমেছে কিনা। জয় কিষান সেমিফাইনালে ম্যান অফ দি ম্যাচ হয়েছিল, হয়তো তাকেই নামানো হতে পারে। দেখে মনে হচ্ছে জয় কিষান, ব্যাক নাম্বার দেখেই বোঝা যায় জয় কিষান। জয় কিষান প্রথমে ফেস করবে। জয় কিষান ত্রিপুরার ছেলে, জয় কিষান।
শিবম, জয় কিষান থাকবে প্রথমে, জয় কিষান প্রথমে ফেস করবে। 1 নম্বরটা নামটা জয় কিষান হলে ভালো, দ্বিতীয় নামটা হবে শিবম। এই জয় কিষান বণিক ব্রাদার্স হয়ে সেমিফাইনালে 89 রান করেছিল। ত্রিপুরার ছেলে জয় কিষান মেরে খেলতে পছন্দ করে। শিবম উত্তরপ্রদেশের মারকুটে খেলোয়াড়। এই শিবম, তিনি বণিক ব্রাদার্সের দলনায়ক। জয় কিষানকে দেখছেন আপনারা, স্টান্স নিচ্ছে। উইকেটের পেছনে রয়েছে দীপক, উইকেটের পেছনে দীপক রয়েছে। আম্পায়ার বান্টি। নীলজ্যোতিকে প্রথমে বল করবেন। আমরা বল হাতে নিলেই আমরা দেখব। এখানে 2-3 জনকে আমরা দেখতে পাচ্ছি। চিরঞ্জিত প্রথমে বল করবে। চিরঞ্জিতও কিন্তু ত্রিপুরার ছেলে। ফিল্ডিংটা একটু সাজিয়ে নেওয়া হচ্ছে। মাঠের পরিধি তেমন বড় নয়। প্রথমে পাওয়ার প্লে 3 ওভার, মিড অন, মিড অফ, ডিপ ফাইন লেগ একেবারে সীমানার ধারে, এবং অফ সাইডে রয়েছে ডিপ কভার একেবারে সীমানার ধারে। শর্ট থার্ডম্যান, পয়েন্ট, গালি। এই ফিল্ডার নিয়ে চিরঞ্জিত, মূলত যেন ত্রিপুরা বনাম ত্রিপুরা। চিরঞ্জিত বল করেছে জয় কিষানের বিরুদ্ধে। জয় কিষান আসতে রান আউটের সম্ভাবনা, হলো না রান আউট, ওভার থ্রো, রান আউট হলো না, নো বল। আম্পায়ার বান্টি জানিয়ে দিচ্ছেন যে নো বলের সংকেত, এবং চিরঞ্জিতকে বুঝিয়ে দিচ্ছেন কেন নো বল হলো। রান কি 1 হইছে? রান 1। নো বলের সঙ্গে সঙ্গে কিন্তু জয় কিষান একটি সুযোগ পেয়ে যাবে, যেহেতু 2 রান এক্সট্রা। নো বলে 1টি রান এবং দৌড়ে আরেকটি রান ওরা নিয়েছে। দৌড়ে আরেকটি রান নিয়েছে 2 রান, এবং ফ্রি হিটের সুযোগ কিন্তু কাজে লাগাবে। শিবম, চিরঞ্জিতের বিরুদ্ধে শিবম উঠে দিয়েছে মিড উইকেটের উপর দিয়ে 6টি রান। মিড উইকেটের উপর দিয়ে 6 রান, অর্থাৎ রান বাড়লো 2 এর সঙ্গে আরো 6 যোগ হবে। এটা মেরেছে শিবম। শিবম নন স্ট্রাইকিং এন্ডে আছে জয় কিষান, নন স্ট্রাইকিং এন্ডে আছে জয় কিষান। পরের বল আস্তে করে ঠেলে দিয়েছেন, এবং গালি থেকে সরে এসে ফিল্ডিং করার আগে কিন্তু একটি রানের সুযোগ ছিল, কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু একটি রান নেয়নি। সুতরাং প্রথম ওভারে খেলা চলছে। শিবম 6, জয় কিষান কোনো রান করতে পারেনি। জয় কিষানের কিন্তু 1টি রান হবে। জয় কিষান 1টি রান হবে, কারণ জয় কিষান নো বলে রান নিয়েছিল। দল জয় কিষানের 1টি রান হবে, প্রথম বলে রান নিয়েছিল। শিবম আবারও দিয়েছে কাভার দিয়ে, বল চলে গেছে সীমানার বাইরে। সুতরাং আরো 4টি রান, 12, বিনা উইকেটে 12। এই রানটা করলো শিবম। শিবমের রান বাড়বে 10, জয় কিষান 1, অতিরিক্ত 1, বাউন্ডারি। পরের বল চিরঞ্জিতের, খেলবে শিবম। এটা 12 রান হবে, দলের রান 12। পরের বল আস্তে করে কভার অঞ্চলে ঠেলে দিয়েই কিন্তু 1টি রান। এই কমল কাপ ক্রিকেটের প্রথম ওভার, এবার হবে 13,
বিনা উইকেটে 13। প্রথম ওভারের খেলা চলছে। চিরঞ্জিতের পরের বল, ডানাতি ওভার 2 উইকেট। জয় কিষান কিন্তু আস্তে করে ঠেলেছে মিডনে সেখানে ফিল্ডে রয়েছেন শুভম। খুব ভালো বল করতে পারে এই শুভম, এবং জয় কিষান কোন রানের চেষ্টাই করেনি। 13 বিনা উইকেটে 13। পরের বল মিড উইকেট দিয়ে ঘুরিয়ে দিয়েছেন, গ্লান্স করে দিয়েছেন এবং একটি রান। জয় কিষানের আরো একটি রান। প্রথম বিনা উইকেটে 14 প্রথম ওভার শেষে। প্রথম ওভারে কোন উইকেট না হারিয়ে 14 রান। আপনারা দেখছেন দর্শকের উৎসাহ। বিধানসভা নির্বাচনের জন্য গত বছর খেলা হয়নি, এর আগে খেলা হয়েছিল, সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল টিম যুবরাজ এবং রানার আপ হয়েছিল দাস মেডিকেল। খানিকটা স্লোটে বল, ওই মুহূর্তে তাতে বড় ভালো কানেকশন থেকে অক্সারের সময় ফিল্ডের মধ্যে একটু সিকোয়েন্স কারণ মেঝেতে মধ্যে জায়গা পরিবর্তন, দিক পরিবর্তন করছেন এই মুহূর্তে গোলার শুভ। ডান হাতে বলা ওপর উইকেট থেকে দুর্দান্ত বল, হালকাতে ফেলে দিয়ে একটি রান, দলগত রান নিয়ে পৌঁছালো 66। 1 উইকেটের বিনিময়ে খেলা চলছে। ব্যাট হাতে বণিক ব্রাদার্স, বল হাতে নীলজ্যোতি। 8 ওভার শেষে আমাদের একটি ড্রিঙ্ক ব্রেক হবে, তারপর আমাদের খেলা আবার শুরু হবে। এক উইকেটের বিনিময়ে 8ম ওভারে খেলা চলছে। বণিক ব্রাদার্স মাঠটা আমি শেয়ার করে দিয়েছি, আমরা পেজ সব নিউজ টুডে আর নিউজ অন টাইম 3টাতে অন দেখা গেছে। আর দাদার পেজটা কথা করে দিচ্ছি। যে সকল দর্শক ভাইরা মাঠে পৌঁছাতে পারেননি, যারা বাড়িতে রয়েছে তারাও আমাদের খেলা উপভোগ করতে পারবেন। আমাদের খেলা সরাসরি চলছে নিউজ আইকনের পর্দায় এবং নিউজ টুডের পর্দায়। তাছাড়াও যারা টিভিতে দেখতে কমফোর্টেবল না, ফেসবুকে দেখবেন, তাদেরও আমাদের যিনি উদ্যোক্তা রামপ্রসাদ পাল মহোদয়, ওনার পেজ থেকে লাইভ চলছে। ওনার পেজে আপনারা ঢুকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফলো করে সেই খেলাটি উপভোগ করতে পারেন। দুর্দান্ত হিট, এই উইকেটের বিনিময়ে বণিক ব্রাদার্স পরবর্তী বল। আমরা কারণে একটি রান, এক উইকেটের বিনিময়ে। তার সাথে আম্পায়ার জানিয়ে দিল ওভার, তার সাথে আমাদের ড্রিঙ্ক ব্রেক এবং আমরা এই ড্রিঙ্ক ব্রেকে গ্যারান্টি আছে যাওয়ার জন্য অনুরোধ। আমি বণিক ব্রাদার্সের টিমের যিনি ম্যানেজার তথা উনি খেলেছেন দলের অধিনায়ক হিসেবে সুকান্ত বণিক মহোদয়কে অনুরোধ করছি আমাদের শেখার প্রদর্শনে আসার জন্য।
বিশাল ট্রফি। সকলকে বলবো বণিক ব্রাদার্সের একটা করতালি হোক। খুব ভালো পারফরমেন্স, প্রত্যেক বছর আমাদের খুব ভালো পারফরমেন্স থাকেন বণিক ব্রাদার্সের। ফার্স্ট টাইম আমাদের কমন কাপে আইপিএল এর প্লেয়ার যদি কোনো খেলে থাকে সেটা বণিক ব্রাদার্স টিম থেকে খেলেছিল। ট্রফিটি নিচে রেখে আমি অনুরোধ করছি চেকটা দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ টিমের জন্য রয়েছে 50,000 টাকা নগদ পুরস্কার, ওনার হাতে চেকটি তুলে দিচ্ছেন। ছোট তুলে দেবেন আমাদের এই রাজ্যের রাজফল টিম and management, the champion team of Common Cup Cricket Tournament 2024, the Neel Champion Clavers. এখন যেই জিনিসটির জন্য এই টুর্নামেন্টে এত লড়াই, মান সম্মান তো থাকে খেলার মধ্যে, তাছাড়াও একটি বড় উপহার যেটা আমাদেরকে স্পন্সর করে থাকেন টাটা প্রগ্রেসিভ মোটরস। আমাদের টাটা টিয়াগো গাড়ির চাবিটি হাতে তুলে দেবেন টাটা আমাদের জিষ্ণুদেব মহোদয় এবং এমডি অফ টাটা প্রগ্রেসিভ মোটরস সদস্য বিপ্লব সাহা মহোদয়। দেখবেন বলটা পরিবেশন করুন আপনাদের টাটা টিয়াগো রয়েছে মাঠের মধ্যে। এক মাস 11 দিন ব্যাপী যে দর্শকরা আমাদের এই কমন কাপ ক্রিকেট টুর্নামেন্ট চালানোর ক্ষেত্রে সাহায্য করেছেন, আজকেও সুব্রতদেব মহোদয়, আমি সুব্রতদেব মহোদয়কে অনুরোধ করছি और कोई रह गया तो आगे आइए। ठीक है, अब मैं 2 कैप्टन को बुलाना चाहता हूँ। पहले रनर्स अप टीम का कैप्टन को বণিক ব্রাদার্স के कैप्टन प्लीज जाइए, उनके ফুলতোড়া দিয়ে সম্বোধন করবেন আমাদের এশিয়ান রেকর্ড হোল্ডার, এশিয়ান বুকস অফ ইন্ডিয়া রেকর্ড হোল্ডার শ্রী উনাদের ক্যাপ্টেন হাতে ফুলতোড়া দিয়ে সম্বোধন জানাবেন বিক্রম সূত্রধর মহোদয়। ধন্যবাদ। जल्दी कीजिए और कोई नहीं आगे। देखिए अब मैं को कैप्टन को बोल रहा हूं, पहले रनर्स टीम का कैप्टन को বণিক ব্রাদার্স का कैप्टन दे चाहिए। अच्छा ठीक আছে, ওনাকে ফুলতোড়া দিয়ে সম্বোধন করবেন আমাদের এশিয়ান রেকর্ড হোল্ডার, এশিয়ান বুক অফ ইন্ডিয়া রেকর্ড হোল্ডার শ্রী উনাদের ক্যাপ্টেন হাতে ফুলতোড়া দিয়ে সম্বোধন জানাবেন বিক্রম সূত্রধর মহোদয়। ধন্যবাদ। উনাদের ক্যাপ্টেন হাতে ফুলতোড়া দিয়ে সম্বোধন জানাবেন বিক্রম সূত্রধর মহোদয়।